আপনাদের এখানে নিরাপদ কৃষি চাষাবাদ করছেন, তো আপনাদের নিরাপদ কৃষি সম্পর্কে কিছু বলুন। দেখুন, নিরাপদ কৃষিতে কতগুলো কৌশল অবলম্বন করা হয়। আমরা সাধারণত ছোট ছোট কৃষককে নিয়েই এই নিরাপদ কৃষিটা চালিয়ে যাচ্ছি, এখনও বৃহৎ আকারে শুরু করতে পারিনি। কৌশলটা কি? সর্বপ্রথম আমরা তো রাসায়নিক সার, পেস্টিসাইড এটা ব্যবহার করিনি, কিন্তু ফসল চাষ করতে গিয়ে আমরা টিকে থাকার জন্য ফসলে কতগুলো বৈচিত্র্য আনি। একই জমিতে একই সাথে এখানে দেখতে পাচ্ছেন এই যে মূলার চাষ করা হয়েছে, মূলার গাছটা বড়, এটা হারভেস্ট করা হবে। তারপরে ওই একই সাথে দেখেন এখানে ডাঁটা শাক, মূলার পরে এটা হারভেস্ট করা হবে। তারপরে দেখেন একই সাথে আমার লাল শাক, এই লাল শাকটা হারভেস্ট করা হবে। তারপরে আবার দেখেন এই যে ধনিয়া পাতাগুলো, তারপর এটা উঠে আসবে। পর্যায়ক্রমে এইভাবে চক্রাকারে চলতেই থাকবে, ফসল চলতে থাকবে। ওইদিকে দেখেন এই যে রসুনের চাষ করা হয়েছে। তারপরে আরও পিছনের দিকে ঘুরলে আপনি দেখতে পাবেন সরিষা করা হয়েছে। আরও যদি একটু সাইডে লক্ষ্য করেন তাহলে দেখেন সেখানে বড় পেঁয়াজ, এটা উঠে যাবে হয়তো আগামীকাল বা পরশু হারভেস্ট করে ফেলা হবে। তারপরে আবার দেখেন একই সঙ্গে এই যে ছোট পেঁয়াজ। এইভাবে মূল কৌশলটা, মূল চিন্তাধারাটা হলো আমার ছোট জায়গা, ছোট জমি, গরিব কৃষক, আমরা যেন একের পর এক ফসল পেতেই থাকি। অর্থাৎ একটা জমিতে আমি বছরে একবার ফসল নিব সেটা না, আমি যেন আমার জমি থেকে প্রতিদিন অল্প অল্প করে ফসল হারভেস্ট করতে পারি এবং অর্থ ইনকাম করতে পারি। এইভাবে যদি আমরা কাজ করতে পারি, দেখা যাচ্ছে যে কৃষক মৌসুমি ফসল করবে, আজকে বপন করলো, রোপণ করলো, 1 বছর পর টাকা পাবে। তাহলে সে কি খাবে? এই যে 11 মাস সে কি খেয়ে টিকে থাকবে? কিন্তু আমরা নিরাপদ কৃষিতে যেটা করি, যে কৃষক একই জমিতে ছোট জায়গায় একের পর এক ফসল বপন করে যাবে, একের পর এক ফসল হারভেস্ট করবে। তার হাতে যেন, কৃষকের হাতে যেন প্রতিদিন না হোক প্রতি সপ্তাহে টাকা আসে, কিছু না কিছু আসে। তাহলে আমার সেই কৃষক টিকে থাকতে পারবে। আমরা এইভাবে একই জমিতে নকশা পদ্ধতি অবলম্বন করে বহুমুখী, বহু জাতপাতের ফসল ফলায়ে থাকি।